রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। অধ্যকার আয়োজিত কায়েত ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক ইফতার মাহফিলের আজকের এই মালয়েশিয়ার কুয়ালালামপুরের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে উপস্থিত আমাদের বাংলাদেশের মাটি ও মানুষের অহংকার, যুব সমাজের আইডল, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, গবেষক, পিএইচডি গবেষক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার্স জনাব শায়েখ মিজানুর রহমান আল আজহারী উপস্থিত রয়েছেন, বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন লিডার বৃন্দ। আমার আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি আমাদের সম্মানিত বাংলাদেশ কমিউনিটির লিডার মোশাররফ হোসেন আমাদের এখানে উপস্থিত রয়েছেন, মাহবুব আলম শাহ আমাদের এখানে উপস্থিত রয়েছেন, দাতু সেলিম সাহেব সহ অন্য বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কায়েত ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল আমরা ইতিপূর্বেই আমাদের ঘোষকের কণ্ঠে হযরত কায়েত সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বক্তব্য শুনেছি। আমি সেদিকে বিস্তারিত বক্তব্য যাব না, শুধুমাত্র একটি কথাই বলবো, হযরত কায়েত সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সাথে মিজানুর রহমান আল আজহারীর চারিত্রিক, সামাজিক, নেতৃত্বের সকল বৈশিষ্ট্য পাওয়া যায়, যে কারণে মিজানুর রহমান আল আজহারী আজকে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। হযরত কায়েত সাহেব হুজুর কেবলা তিনি একজন ইসলামিক লিডার ছিলেন, একজন সুন্দর ভালো মানুষ ছিলেন, একজন ইসলামিক সে গবেষক ছিলেন। পাশাপাশি তিনি সকল ধর্ম, পেশা, দল মত নির্বিশেষে সবাইকে ভালোবাসতেন। তার কাছে যে দল করুক, যে মত করুক, যে আদর্শের করুক, সে হিন্দু হোক, মুসলমান হোক, পৃথিবীর সকল মানুষ ছিলেন সমান। আজকে মিজানুর রহমান আল আজহারী তিনি সমাজের সকল মানুষের মধ্যে সেই দাওয়াতটি দিয়ে যাচ্ছেন। তার দাওয়াতের উদ্দেশ্য হচ্ছে সকল মানুষকে নিয়ে দাওয়াত করা। তিনি কোনো একটি দল কিংবা মতের প্যাট্রোনাইজ করেন না। শায়েখ মিজানুর রহমান আল আজহারী হচ্ছে আমাদের বাংলার মানুষের প্রত্যেকের হৃদয়ের স্পন্দন, ঠিক কিনা বলেন? আজকে হযরত মিজানুর রহমান আল আজহারী এত আমাদের এই ছোট্ট প্রোগ্রামে তিনি যে চিফ গেস্ট হিসেবে উপস্থিত হয়েছেন, এটাই হয়েছেন কায়েদের সেই বরকত, যে হযরত কায়েদ সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সেই মৃত্যুবার্ষিকী 13তম আমরা পালন করেছিলাম 2019 সালে মিজানুর রহমান আল আজহারীর মাধ্যমে। সেই ডেটটিও ছিল 3 মে এবং আজকের দিনটাও কিন্তু 3 মে। আমরা কিন্তু পরিকল্পিত ভাবে করিনি, কিন্তু আমাদের সেই তারিখটি অটোমেটিক মিলে গিয়েছে। এটা এজন্যই মিলেছে, মিজানুর রহমান আল আজহারী তিনি বাংলাদেশের যুবকদের আইডল, তিনি মাটি ও মানুষের আইডল, তিনি সমাজের মানুষের জন্য কথা বলতে চান। তার কথাগুলো কায়েত ফাউন্ডেশন সহ বিভিন্ন সোসাইটির মাধ্যমে সমাজে আজকে প্রচার হবে, সেটাই আমরা চাই। আপনারা জানেন বন্ধুরা আমার, আজকের এই মাহফিল আমাদের যেন একটি আদর্শিক মাহফিলে রূপান্তরিত হয়। আজকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন বিধান ছিল, সকল মানুষের জন্য যে কাজ করেছেন, তার কাছে কাফের পর্যন্ত, বেদিন পর্যন্ত আসলে তার কাছে তিনি তার সামনে চাদর বিছিয়ে দিতেন, তাদেরকে সম্মান করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন। দ্বীনের দাওয়াতটা হচ্ছে অন্তত পক্ষে সকল মানুষদেরকে রেশারেশি বন্ধ করে আমাদের সবাইকে দাওয়াত দেওয়া দরকার, যেটা একমাত্র বাংলাদেশে মিজানুর রহমান আল আজহারী বিতর্ক মুক্ত ভাবে বাংলাদেশের মানুষের জন্য কাজ করছেন। আসুন আমরা সবাই এই ইফতার মাহফিলকে সফল করি। আজকের এই শায়েখের কণ্ঠে আমরা তার বক্তব্য শুনবো। শায়েখ যে আমাদের কাছে এসেছেন, সেজন্য আমরা তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য যারা কষ্ট করেছেন। সাংবাদিক মহল এসেছেন, আমার বন্ধু এসেছেন, বিভিন্ন প্রকারের দায়িত্বশীল ব্যক্তিরা এসেছেন, দল মত নির্বিশেষে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ অন্যান্য দলের বিভিন্ন নেতারা এখানে এসেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আমার বক্তব্য এখানেই শেষ করছি। আজকে আমরা শায়েখের কণ্ঠে আমরা দীর্ঘ সময় ধরে ইনশাআল্লাহ ইফতারের 15 মিনিট আগ পর্যন্ত আমরা তার কণ্ঠে বক্তব্য শুনবো, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম